চোখ বাঁধা, মারধর আর অপমান। গাজায় ফেরার পথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতনের এক করুণ কাহিনী। ফিলিস্তিনিদের ঘরে ফেরার যাত্রা হয়ে ওঠে এক বিভীষিকাময় দুঃস্বপ্ন, যেখানে আসার জায়গায় ছিল ভয় আর স্বস্তির বদলে ছিল অপমান। গাজার পথে ফিরতে পেরেছিলেন হাতে গোনা কয়েকজন, কিন্তু এই ফেরা ছিল না স্বস্তির, ছিল ভয়, অপমান আর অমানবিকতার দীর্ঘযাত্রা। চোখ বেঁধে দেয়া হলো, হাতকড়া পরানো হলো, তারপর শুরু হলো জিজ্ঞাসাবাদ। মিশর থেকে সোমবার রওনা হয়ে রাফা সীমান্ত পার হয়ে ইসরায়েল নিয়ন্ত্রিত হলুদ রেখা অঞ্চল অতিক্রম করতে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হলো তাকে। ৫৭ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত ফিলিস্তিনি নারী ভেবেছিলেন রাফা সীমান্তে হয়তো কিছুটা দেরি হবে। সেনারা আমাকে তুলে নিল, চোখ বেঁধে দিল, হাত বাঁধল, তারা আমাদের ভেতরে নিয়ে গেল, কোথাও নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখলো, তারপর আমাকে বের করলো, আমার চোখের পট্টি খুলে দিল। সে বলল, তুমি কি জানো তুমি কোথায় আছো? আমি বললাম, আমি কিভাবে জানবো? তুমি আমাকে কোথায় রেখেছো সেটা আমি কি জানবো? আর আমি তোমাদের কি করেছি যে এভাবে আচরণ করছো? সে বলল, চুপ করো। তাই আমি চুপ থাকলাম। কিন্তু তিনি কখনো কল্পনা করেননি চোখ বেঁধে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলবে। নিজের চোখের সামনে মেয়েকে মারধর হতে দেখবেন, আর নিজের সব জিনিসপত্র কেড়ে নেওয়া হবে। আমাদের তুলে বাসে বসানো হলো। প্রথম বাসটা ছিল আমাদের। প্রায় ১ ঘন্টা পর তারা বলল, আমরা যেতে পারি। তারা মোট ৯ জনকে যেতে দিল, একজন নারী ও তার ৫ জন কন্যা। আরেকজন নারী ছিলেন যার সঙ্গে ৩ জন ছিল, তিনি চতুর্থ। মোট ৯ জন। তারা বলল, প্রতিজন একটি ব্যাগ নাও। সবাই একটি করে ব্যাগ নিল। এরপর তারা বলল, না, গেট বন্ধ করো, আর কেউ প্রবেশ করতে পারবে না। ঘরে ফেরার যাত্রা তার কাছে হয়ে উঠেছিল এক বিভীষিকাময় দুঃস্বপ্ন, যেখানে আসার জায়গায় ছিল ভয় আর স্বস্তির বদলে ছিল অপমান। গণহত্যা শুরুর কিছুদিন আগে জরুরি চিকিৎসার জন্য কন্যাকে সঙ্গে নিয়ে মিশরে গিয়েছিলেন আবু আবেদ। এবার ফেরার পালা। তবে সীমান্ত খোলা হয় কঠোর ইসরায়েলি নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে। সীমিত সংখ্যক মানুষকে প্রবেশ বা বের হওয়ার অনুমতি দেওয়া হয়, আর ফেরত আসাদের রাফা চেকপয়েন্টে শারীরিক তল্লাশির মুখোমুখি হতে হয়। সোমবার গাজায় ঢোকার কথা ছিল ৫০ জনের, কিন্তু রাত নামা পর্যন্ত শুধু ৩ নারী আর ৯ শিশু ঢুকতে পেরেছেন, আর ৩৬ জন রয়ে গেছেন সীমান্তেই আটকে। গাজা ছাড়ার অপেক্ষায় থাকা ৫০ জনের মধ্যে যাদের বেশিরভাগই চিকিৎসার জন্য যাচ্ছিলেন, মাত্র ৫ জন রোগী ও তাদের সঙ্গে থাকা ৭ জন স্বজন মিশরে যেতে পেরেছেন। ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের বাহিনী কারো সঙ্গে খারাপ আচরণ করেনি। তবে হুদা ও অন্য নারীদের বলা গল্প ভিন্ন এক বাস্তবতার কথাই শোনায়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।